হে স্টুডেন্ট, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ডিএসএ ইম্পর্টেন্ট এক্সাম রিলেটেড কোশ্চেনের পার্ট 2। অ্যান্ড পার্ট 2 তে আমরা কি কোশ্চেন নিয়ে ডিসকাস করব, চলো দেখে নেওয়া যাক। কি বলেছে এখানে? ফাইন্ড দ্য ইনঅর্ডার ট্রাভার্সাল অফ দিস বিএসটি। দেখো, থ্রি ট্রাভার্সালে তিন ধরনের ট্রাভার্সাল মেনলি আমরা পড়ে থাকি। কি ট্রাভার্সাল? ইন অর্ডার। আমরা পড়ে থাকি মেনলি ইন অর্ডার, প্রি অর্ডার অ্যান্ড পোস্ট অর্ডার। এইগুলো হচ্ছে সব ডিএফটির পার্ট, ডিএফটি ট্রাভার্সালের পার্ট, মানে ডেপথ ফার্স্ট ট্রাভার্সাল, এটার পার্ট। তো এখানে আমাদের বার করতে হবে কি কি ফাইন্ড আউট করতে হবে? ইন অর্ডার ট্রাভার্সাল। তো ইন অর্ডার ট্রাভার্সাল আমরা কি করে ফাইন্ড আউট করবো, তার যে রুলস, চলো সেটা আমরা জেনে নিই। ইন অর্ডার ট্রাভার্সালে কি ফর্মুলা? প্রথমে আমরা লেফট সাইড যাব, প্রথমে আমরা লেফট যে সাব ট্রি গুলো আছে সেইগুলোতে যাব, অ্যান্ড লেফট চাইল্ডটাকে প্রথমে নেব। দেন আমরা যাব রুট, আর দেন রাইট। তো ইন অর্ডার ট্রাভার্সালের ফর্মুলাটা কি? ফার্স্টে লেফট, দেন রুট, দেন রাইট। যেহেতু ইন অর্ডার, তাই রুট থাকবে মিডিলে। প্রি অর্ডার হলে রুট থাকে ফার্স্টে, পোস্ট অর্ডারে রুট থাকে পরে। তো যেহেতু এটা ইন অর্ডার, তো রুট আমার লেফট অ্যান্ড রাইট এর মিডিলে থাকবে। স্টার্টিং হবে আমার এখান থেকে, এটা ফার্স্ট রুট। প্রথমে যে রুট হবে তার লেফটে যাব, দেন রুট হিসাবে সে প্রিন্ট হবে, দেন তার রাইটে যাব, রাইটে মানে রাইট সাবট্রিতে। তো কারেন্ট রুট হচ্ছে আমার 8, তো 8 এর আমরা লেফটে যাব, তো 8 এর লেফটে চলো। 3 হচ্ছে রুট, 3 হচ্ছে এখন কারেন্ট রুট। তো কারেন্ট রুটের জন্য সেম ফর্মুলা, বা কারেন্ট নোড বলতে পারো, প্রত্যেকটা নোডের জন্য সেম ফর্মুলা। তো সেম 3 হচ্ছে এখন কারেন্ট নোড। তো 3 যদি কারেন্ট নোড হয়, তো তার জন্য আমার সেম ফর্মুলা কি? প্রথমে লেফটে, দেন রুট হিসাবে সে প্রিন্ট হবে, দেন তার রাইটে। তো 3 এর লেফটে কেউ আছে? হ্যাঁ আছে। তো এটা এখন কারেন্ট রুট। তো এখন আমার নোড হচ্ছে 1, প্রথমে 1 এর লেফট চেক করব, কেউ নেই। এবার বলতে পারি 1 রুট হিসাবে প্রিন্ট হবে, দেন তার রাইট চেক করব, কেউ নেই। যার বা যে নোডের তিনটে পোর্শনই কমপ্লিট, লেফট রুট রাইট, সে রিটার্ন করে আগের জনের কাছে পৌঁছে যাবে, পৌঁছে ব্যাক করে গেল। ব্যাক করে 3 এর কাছে আসলো, তো বলতে পারি 3 যে নোড, তার লেফট পোর্শন কমপ্লিট, সে এবার রুট হিসাবে প্রিন্ট হবে। 3 রুট হিসাবে প্রিন্ট হলো। এবার 3 এর রাইটে যাব, 6 কে পাচ্ছি। 6 যে নোড, তার লেফটে যাব, আবার লেফট, এখন এটা রুট। তো 4 এখন নোড, তো 4 এর লেফট কেউ নেই, 4 রুট হিসাবে প্রিন্ট হলো। 4 এর রাইটেও কেউ নেই, ব্যাক করে চলে আসলো। 6 লেফট পোর্শন কমপ্লিট, তো 6 এবার রুট হিসাবে প্রিন্ট হবে, রাইটে যাবে। 7 লেফটে কেউ নেই, রুট হিসাবে প্রিন্ট হবে, রাইটে কেউ নেই, ব্যাক করে চলে গেল। 6 এর তিনটে পোর্শন কমপ্লিট, ব্যাক করে গেল। 3 এর তিনটে পোর্শন কমপ্লিট, ব্যাক করে গেল। 8 এর কাছে আসলো। এবার দেখো, 8 এর লেফট সাবট্রি কমপ্লিট। তো লেফট সাবট্রি কমপ্লিট হওয়ার পর সে রুট হিসাবে প্রিন্ট হবে। তো 8 আমার রুট হিসাবে প্রিন্ট হলো, দেন তার রাইট পোর্শন। তো 8 এর রাইটে যাব, কারেন্ট নোড 10, 10 এর লেফট কেউ নেই, 10 রুট হিসাবে প্রিন্ট হবে, 10 এর রাইট, কারেন্ট নোড 14, লেফটে যাব, কারেন্ট নোড 13, লেফটে কেউ নেই, 13 রুট হিসাবে প্রিন্ট হবে, রাইটে কেউ নেই, ব্যাক করে চলে গেল। 14 এর লেফট পোর্শন কমপ্লিট, রুট হিসাবে সে প্রিন্ট হবে, রাইট পোর্শন কেউ নেই, ব্যাক করে উপরে যাবে। 14 ব্যাক করে উপরে যাবে, 10ও ব্যাক করে উপরে যাবে, অ্যান্ড 8 এরও পোর্শন কমপ্লিট, 8ও ব্যাক করে চলে যাবে। তো দেখো, ইজিলি কিন্তু আমার অ্যান্সারটা চলে আসলো। তো এই ফর্মুলাটা তোমরা মেনটেন করবে, লেফট রুট রাইট। যেখানে লেফট সাবট্রিতে আমরা আগে যাব, তারপরে আমরা রুট হিসাবে প্রিন্ট করাবো, দেন রাইট সাবট্রিতে আবার যাবো। আর প্রত্যেকটা নোডের জন্য এই সেম ফর্মুলা কাজ করবে। ঠিক আছে? তো আজকের মতো এটুকুনি। এটা ছিল আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। এরপরে আরো নেক্সট আসবে, প্রি অর্ডার আসবে, পোস্ট অর্ডার আসবে। তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা।